আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে এই পাইরেসির মাধ্যমে। এটা অবশ্যই কোনো একটা চক্রান্ত এবং এর পেছনে কারা আপনারা জানেন যে 3 জন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে ইনিশিয়ালি একটু প্রভাব পড়েছিল এবং আপনারা দেখেছেন যে দ্বিতীয় সপ্তাহের পরে তৃতীয় সপ্তাহে পড়ে গেছে এবং বড় বড় হল যেগুলো আছে সবগুলোতেই কিন্তু তাণ্ডব চলছে, কোনো একটা হল থেকেও কিন্তু তাণ্ডব নামেনি। এবং যে একটা ছোট একটা ভাটা পড়েছিল সিঙ্গেল স্ক্রিনে সেটা কিন্তু এখন আবার পিক আপ করতে শুরু করেছে। উৎসব সিনেমাটা খুব ভালো করছে এবং আপনি জানেন যে আমাদের সঙ্গে চরকি রয়েছে, উৎসবের সঙ্গেও চরকি রয়েছে, ওইটাও আমাদের সবার সিনেমা। ভালো করলেই তো অফকোর্স ভালো, কিন্তু তাণ্ডবের সাথে এখানে কম্প্যারিজন চলে না, দুই রকমের ছবি। তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে এবং আপনারা দেখেছেন যে ইউজুয়ালি কী হয় যে 13 দিনের প্রথম 8-10 দিনের বন্ধের পরে 13 দিনের পরে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু যে কোনো ব্লকবাস্টার ফিল্ম কিন্তু আস্তে আস্তে উইকডেজে কমতে থাকে। সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না, এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন এটা কিন্তু একদমই নোটিস করার মতো না। সো আমরা বিশ্বাস করি যে পাইরেসি যদি নাও হতো, মাল্টিপ্লেক্সে এই ধরনের কালেকশন আমাদের হতো, যেটা আমি আবারও বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে কিছুটা ভাটা পড়েছিল সেটা আবার পিক আপ করা আরম্ভ করেছে। এবং আমি বাংলাদেশের সব সিনেমা প্রেমীদেরকে বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন, কারণ এই সিনেমাটা ঘরে বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না।